আজকে দেখেন মুসলিম দেশের মধ্যে কি হচ্ছে, আমাদের দেশে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যে বাংলা বইগুলো আছে, বাংলা কবিতার বই, গল্পের বই, সেখানে বিভিন্ন রকমের এই জিনিস আছে। আল্লাহ নবীর সিরাতের কথা আছে, এরপরে নবী রাসূলদের কাহিনী আছে, সাহাবীদের কথা আছে। এইগুলা সব আস্তে আস্তে উঠে দেওয়া হচ্ছে। আর এইগুলা জায়গায় কি জায়গা দখল করছে দেখেন। এগুলা এখন আসছে যে ক্লাস 2-তে একটা সবাই মিলে করি কাজ, এরকম একটা শিরোনামে মুসলমানদের শেষ নবীর সংক্ষিপ্ত জীবন আছে, এটা উঠিয়ে দেওয়া হয়ে গেছে। কিছু উঠানো হচ্ছে, এগুলা লিস্ট দিচ্ছি। ক্লাস 3-তে বাদ দেওয়া হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবন। ক্লাস 4-এ বাদ দেওয়া হয়েছে বিদায় হজ নামক শেষ নবীর জীবন। ক্লাস 5-এ বাদ দেওয়া হয়েছে শিক্ষাগুরুর মর্যাদা নামক একজন মুসলিম কবি কাজী কাদেরের লেখা সুন্দর কবিতা, শিক্ষাগুরুর মর্যাদা, ওস্তাদের কদর, এটা উঠিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 6-এ সততার পুরস্কার নামক একটি ধর্মীয় শিক্ষণীয় ঘটনা বাদ দেওয়া হয়েছে। ক্লাস 6-এ মুসলিম দেশ ভ্রমণ কাহিনী বলতে নীল নদ আর পিরামিডের দেশ নামক মিশরের এই কাহিনীটি উঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে ক্লাস 6-এ প্রার্থনা নামক একটি কবি কায়কোবাদের একটি কবিতা, দোয়ার মতো, এটা উঠিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 7-এ মরু ভাস্কর নামে শেষ নবীর সংক্ষিপ্ত জীবন, এটারও বিদায় হয়ে গেছে। ক্লাস 8-এ বাবরের মহত্ব নামক কবিতাটি উঠিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 8-এ বেগম সুফিয়া কামালের কবিতা প্রার্থনা কবিতা, এটাও উঠিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 9-10-এ বন্দনা নামক ইসলাম ধর্মভিত্তিক কবিতাটিও বিদায়। ক্লাস 9-10-এ কবি আলাউলের ধর্মভিত্তিক হামদ নামক কবিতাটিরও বিদায় হয়ে গেছে। ক্লাস 9-10-এ আরো বাদ দেওয়া হয়েছে কবি আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতার মধ্যে একটু ইসলামী ভাবধারার কবিতা, এটারও বিদায়। 9-10-এ বিদায় দেওয়া হয়েছে কবি নজরুল ইসলামের লেখা ওমর ফারুক কবিতাটিও বিদায় হয়ে গেছে। এখন এই এর জায়গা দখল করছে কি কি নতুন বইয়ের মধ্যে, এবারে লিস্ট দেখেন। ক্লাস 5-এ একজন নাস্তিকের লেখা বই নামক একটি কবিতা, যা মূলত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন বিরোধী কবিতা। হুমায়ুন আজাদ এই নাস্তিকের লেখা বই, এই কবিতাটি হচ্ছে কোরআন বিরোধী কবিতা, সেটাকে ঢুকানো হয়েছে। ক্লাস 6-এ ঢুকানো হয়েছে বাংলাদেশের হৃদয় নামক একটি কবিতা, যেখানে রয়েছে হিন্দুদের দেবী দুর্গার প্রশংসা। ক্লাস 3-তে আছে ক্লাস 6-এ আছে লাল গরুটা নামক একটি ছোট গল্প, যা দিয়ে মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো, অর্থাৎ হিন্দুত্ববাদ। এরপরে ক্লাস 6-এ ঢুকানো হয়েছে ভারতের হিন্দুদের তীর্থস্থান রাঁচির ভ্রমণ কাহিনী। ক্লাস 7-এ আছে লালু নামক গল্পে মুসলিম ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হচ্ছে পাঠা বলি দেওয়ার নিয়ম কানুন। ক্লাস 8-এ পড়ানো হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ। 9-10-এ পড়ানো হচ্ছে আমার সন্তান নামক একটি কবিতা, কবিতাটি হিন্দুদের ধর্ম সম্পর্কিত মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত, যা দেবী অন্নপূর্ণার প্রশংসা ও তার কাছে প্রার্থনা সূচক কবিতা। ক্লাস 9-10-এ ঢুকানো হয়েছে ভারতের পর্যটন স্পট পালমৌয়ের ভ্রমণ কাহিনী। 9-10-এ পড়ানো হচ্ছে সময় গেলে সাধন হবে না শিরোনামে বাউলদের বিকৃত যৌনাচারের কাহিনী। 9ম-10ম শ্রেণীতে সাকোটা দুলছে শিরোনামের কবিতা দিয়ে 47-এর দেশভাগকে হেয় করা হয়েছে, যা দিয়ে কৌশলে 2 বাংলা এক করে দেওয়া শিক্ষা দেওয়া হচ্ছে। 11 নম্বরে 9-10-এ প্রবেশ করেছে সুখের লাগিয়া নামক একটি কবিতা, যা হিন্দুদের রাধা কৃষ্ণের লীলা কীর্তন।
প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে দেওয়া হয়েছে নিজেকে জানুন নামক যৌন শিক্ষার বই। ওকে, এইগুলো হচ্ছে মুসলমানদের দেশে বসে কিভাবে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করানো হচ্ছে। আর দলিল প্রমাণ দরকার আছে?